জন্ডিস সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয়। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, আমার ফ্রেন্ড সার্কেল, আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছি আমি দীর্ঘ প্রায় 16 থেকে 17 বছর যাবৎ। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব জন্ডিস সম্পর্কে। মূলত আগে ধারণা নেওয়ার চেষ্টা করব জন্ডিস আসলে কি। জন্ডিস হলো লিভার ফাংশনের একটি রোগ। মানবদেহের প্রধান অঙ্গ 3টি: হার্ট, লিভার এবং ব্রেন। এই 3টি অঙ্গের মধ্যে একটি অঙ্গের নাম লিভার। আর এই লিভার মূলত দেখতে এই আকৃতির, এইরকমই দেখতে হুবহু। আপনারা ওষুধটির ভিডিওর মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছেন, লাল বা খয়েরি আকারে। এটি লিভার। মূলত জন্ডিস বা পাণ্ডুরোগ, এটি অনেকেই প্রাথমিক ধারণা থাকে। গ্রামের দিকে বেশিরভাগ রোগী এ সম্পর্কে মোটামুটি একটি আইডিয়া থাকে। তারপর আমি সংক্ষিপ্তভাবে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। মূলত ডান পাশের বুকের পাঁজরের নিচে, আমি যেখানটায় ধরছি এইখানটাতে লিভার থাকে। মূলত এটি ঝুলন্ত অবস্থায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের দেহে। আর এই জন্ডিসের বিভিন্ন প্রকার রোগের কারণে, এই লিভারের বিভিন্ন প্রকার রোগের কারণে জন্ডিস হতে পারে, হেপাটাইটিস হতে পারে, লিভার সিরোসিস হতে পারে এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। জন্ডিসের কারণে খাওয়ার রুচি কমে যেতে পারে, শরীর দুর্বল হতে পারে, মাথা ভারী লাগতে পারে এবং বমি ভাব বা বমি হতে পারে, পায়খানা কষা হতে পারে, পায়খানা এক এক সময় এক এক রকম হতে পারে। তাছাড়া প্রস্রাবের রং হলুদ হতে পারে, প্রস্রাবে জ্বালা পোড়াও থাকতে পারে। তাছাড়া শরীরে ভিতরে ভিতরে জ্বর একটা অনুভব হতে পারে এবং রোগী একেবারেই দুর্বল হয়ে যেতে পারে। এই সমস্যাগুলো বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই দেখা যায়। আমাদের কাছে যখন রোগী আসে তখন এই সমস্যাগুলো বলে থাকে। তাছাড়া চোখের যে সাদা অংশটি আছে, এই সাদা অংশটি অনেক সময় হলুদ বর্ণ ধারণ করে। তাছাড়া চোখের নিচের যেই এখানটা আছে, এটা এই চোখের ইটারে টান দিলে অনেক সময় দেখা যায় তার অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আছে কিনা। জন্ডিসের রোগীর বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই অ্যানিমিয়ার সমস্যা থাকে। আঙ্গুলের যে নখগুলো আছে, এই নখগুলো হলুদ বর্ণ ধারণ করে, হাতের তালু হলুদ বর্ণ হতে পারে এবং মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে রোগীর। তাহলে জন্ডিসের আমরা অনেকগুলো লক্ষণ পেলাম। এর চিকিৎসা মূলত মডার্ন চিকিৎসায় এই জন্ডিসের ভালো কোনো ট্রিটমেন্ট নেই। তাহলে আমাদের কি করতে হবে? বিকল্প চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে ইউনানি আয়ুর্বেদিক বা হোমিও চিকিৎসা এই রোগের জন্য অত্যন্ত কার্যকরী এবং সুলভ মূল্যে। বিশেষ করে লিভারের যখন সমস্যা দেখা দেয় তখনই জন্ডিস হতে পারে। আর জন্ডিসের পরবর্তীতে ধাপ হেপাটাইটিস হতে পারে। এর পরবর্তী ধাপ লিভার সিরোসিস হতে পারে। লিভার সিরোসিস হলে লিভার পচে যায় বা নষ্ট হয়ে যায়। সেই রোগীগুলো খুবই সমস্যা
জনক, ওই সকল রোগী লিভার সিরোসিস হলে রোগী আর বাঁচানো খুব কষ্ট বা বাঁচে না, সোজা কথা। যদি আল্লাহ পাক তার হায়াত যতদিন রাখে ততদিন বেঁচে থাকবে। বিশেষ করে আমি দুটি ঔষধ আপনাদের মাঝে নিয়ে আলোচনা করব। আপনারা একটি সিরাপ দেখতে পাচ্ছেন, এর নাম দিনার সিরাপ। এটি মূলত লিভারের গোলযোগ, লিভার সুরক্ষার অত্যন্ত কার্যকরী। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, বাংলাতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে দিনার। এটি সম্পূর্ণ ইউনানি মেডিসিন। ইউনানি মেডিসিন মানে ভেষজ গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড়ের মাধ্যমে সম্পূর্ণ ইউনানি ফর্মুলারির মতো প্রস্তুত, তাই সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই ওষুধগুলো। বিশেষ করে গাউজবান, কাশনিমূল, কাশনিবীজ, গোলাপ ফুল, শাপলা ফুল এবং স্বর্ণলতা, রেউচিনি এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত। বিশেষ করে যকৃতের প্রদাহ, যকৃতের প্রতিবন্ধকতা, পাণ্ডুরোগ, জন্ডিস, শোথ, অনেক সময় লিভারের কারণে হাতে পায়ে মুখে পানি জমে যায়, এই শোথ বাংলা শব্দ, এই সমস্যাটি দূর করতে সক্ষম। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সক্ষম। ফুসফুসের আবরক, ঝিল্লির প্রদাহ দূর করে মহিলাদের জরায়ুর সমস্যা দূর করতে সক্ষম এই দিনার সিরাপটি। মূলত আমি ইতিপূর্বে আপনাদেরকে বললাম, লিভারের গোলযোগ বা জন্ডিসের রোগীদের ক্ষেত্রে প্রস্রাবের রং হলুদ বা প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাব অল্প অল্প প্রস্রাব হতে পারে বা প্রস্রাব ক্লিয়ার না হওয়া, অথবা শরীরে ভিতরে ভিতরে জ্বর পাওয়া বা লিভারের বিভিন্ন সমস্যার কারণে এই সমস্যাগুলো হলে, পাশাপাশি এই অ্যালকুলি সিরাপটি আপনারা ইংলিশে দেখতে পাচ্ছেন অ্যালকুলি সিরাপ, বাংলাতে দেখতে পাচ্ছেন অ্যালকুলি সিরাপ। এটি মূলত বুজুরি গ্রুপের একটি ঔষধ। বিশেষ করে এটি ইউনানি মেডিসিন। আর ইউনানি মেডিসিন মানে ভেষজ গাছ লতাপাতা, ফলমূল, শিকড় বাকড়ের মাধ্যমে প্রস্তুত। এটির মধ্যে দেওয়া আছে কাশনিমূল, খরমুজ বিচি এবং মৌরি, কাশনি বীজ, গোক্ষর কাটা এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে সম্পূর্ণ বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদ ইউনানি ফর্মুলার মতো প্রস্তুত, তাই সম্পূর্ণ নিরাপদ। বিশেষ করে এর কার্যকারিতা মূত্রকিচ্ছতা, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড়ানো, অল্প পরিমাণে প্রস্রাব হওয়া, প্রস্রাবের সাথে অনেক সময় ভাতের মারের মতো, জলসা পানির মতো বা কফের মতো কিছু বের হওয়া, অথবা প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া হওয়া, অল্প পরিমাণ প্রস্রাব হওয়ার 2-4-5 কাইট দেওয়ার পরে আবার প্রস্রাবের ব্যাগ হওয়া, প্রস্রাব ক্লিয়ার না হওয়া, সেই ক্ষেত্রে ক্লিয়ার করার জন্য এই ঔষধটি বিশেষ করে বিভিন্ন হাকিম কবিরাজগণ দিয়ে থাকে। তাছাড়া মডার্ন চিকিৎসা মধ্যে বড় বড় ডাক্তাররা এই অ্যালকুলি সিরাপটি লিখে থাকেন। পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য ঋতুবদ্ধতার ক্ষেত্রে লিভার প্রতিবন্ধকতা সমস্যা দূর করে, প্রদাহজনিত জন্ডিস, জ্বর, ইহা কিডনি এবং মূত্রথলির অসার পদার্থ কাঁচায় বের করতে সক্ষম। আর যখনই প্রস্রাবের পরিমাণ, এটি মূলত প্রস্রাবের পরিমাণ বাড়ায় দেয়, আর প্রস্রাবের পরিমাণ বেড়ে গেলে শরীরের দাহ জ্বালা প্রস্রাবের সাথে বের হয়ে জন্ডিসের কারণে হোক বা প্রস্রাবের ইনফেকশনের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, প্রস্রাবের রাস্তায় প্রস্রাবের পরিমাণ বের হয়ে এই সমস্যাগুলো সেরে যায় ইনশাল্লাহ, এবং প্রস্রাবের রং হলুদ বর্ণ এগুলো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। তাই আপনারা এই ওষুধ দুটো জন্ডিসের সমস্যার ক্ষেত্রে খেতে পারেন। যদি অতি প্রয়োজন হয়ে যায় তাহলে একজন ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা হাকিম কবিরাজের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন। রোগ বিশেষ ঔষধের পরিবর্তন হতে পারে, তাই বিশেষ করে একজন ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম দীর্ঘ প্রায় 16-17 বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছি। বন্ধুগণ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।